শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর প্রতিদিনের মতো আবারও একটা কথা বলবো, নতুন বন্ধু যদি কেউ এই ভিডিওটাতে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো, আজকে সকাল সকাল সকালের কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি। সকালে কাজকর্ম করে নিয়ে এখন আমার চান পুজো সমস্তটাই হয়ে গেছে। তারপর এখন আমি চলে এসেছি তরকারি করতে, কারণ আজকে একটু স্পেশাল স্পেশাল মেনু হবে, মেনু নয় ঠিক, বিকেলের দিকে একটু স্পেশাল আইটেম হবে। তো তার জন্য এই যে দেখো, আলু কলাইয়ের তরকারি করব ভাবলাম, তাই ভাবলাম সকালেই করে নিই, তাহলে সকালেও মুড়ি দিয়েও খাওয়া হবে, আবার বিকেলেও হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, পুরোটাই দেখতেও পারবে আর জানতেও পারবে। এখন আমি আলু মটর কলাইটা সেদ্ধ করে নিয়েছি আর কতগুলো নারকেল কুচিয়ে নিলাম, আর ওদিকে ধনেপাতা কেটে রেখেছি, দেখো ওগুলোও দেবো। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর তরকারিটা বসিয়ে দেবো। তো তোমরা সাথে থাকো, আবারও বলছি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব ভালো লাগবে। আর আজকে কি করব সেটা বলেই দিই, আজ বিকেলে একটু পিঠে বানাবো। কারণ কি বলো তো, ওই যে পুজোর সময় সংক্রান্তির সময় পিঠে করা হয়, তো তখনের যদি মুল্লুক বা গুঁড়ি রয়ে যায় তো সেগুলোই সরস্বতী পুজোর আগে আরেকবার পিঠে করে নিতে হয়। সেগুলো আর সরস্বতী পুজো পঞ্চমী দেখাতে নেই, এরকম একটা কিছু নিয়ম আছে। তো সেই জন্য আজকে পিঠেটা করব। তো দেখো, আমার হচ্ছে ঝোল ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঝোলটা রেডি হয়ে গেছে। আর এদিকে কত বাসনপত্র পড়েছে দেখতে পাচ্ছ, অনেক বাসনপত্র পড়েছে। আর এখন কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে খাবার মেনুও বিশেষ কিছু হয়নি, যেহেতু ওই তো একবেলা দুটো মানুষ খাবো। তো এদিকে রান্নাবান্নার কড়া আর বাসনপত্র, এদিকে ছেলের জামা প্যান্ট ভেজানো আছে, এই সমস্ত কাজগুলো আমাকে গোছ করতে হবে। কত বাসন রয়েছে দেখতে পাচ্ছ, পুরো কলপাটটা বাসনে ভর্তি হয়ে রয়েছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর যেটা বলছিলাম, ওই যে গুঁড়ি বা মুল্লুকগুলো যদি থাকে সংক্রান্তি পিঠে করা, তো সেগুলো নাকি পঞ্চমী দেখাতে নেই, এরকম একটা নিয়ম। তো আজ হচ্ছে বুধবার, তো আজকে যদি না করি তাহলে কিন্তু আর দিন নেই, কারণ বৃহস্পতিবার দিন সেদিনকেও করতে নেই। তারপর শুক্রবার দিন করলে শনিবার দিন আমাদের আবার নিরামিষ। কারণ বলো, পিঠে যদি করা হয় রাত্রিবেলা সন্ধ্যেবেলা, তাহলে তার পরের দিনকে তো পিঠে তো বাসি খাওয়াই হবে। তো শনিবার দিন তো আমরা খেতে পারবো না, আর রবিবার দিনকে আবার ছেলের নিরামিষ, তো তাহলে রবিবার দিনও হবে না। তো যার জন্য আজকেই করলাম, যে আর দিন নেই, সোমবারে যেহেতু পুজো, তো আর যেহেতু দিন নেই হাতে, এই জন্য আজকেই করতে হবে। তো এই জন্য আজকেই করবো। এই যে ঝটপট করে বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছি। জানোই, একটা এক্সট্রা যে বাড়ির যে প্রতিদিনের নিত্য কাজগুলো থাকে, সেগুলোতেই আমাদের কত কাজ সময় দিতে হয়, তবে আমরা কাজটা গোছ করতে পারি। তার উপরে একটা বাড়তি কাজ হলো, তার কথাই নেই, সারাটা দিন একটু বসতে পাওয়া যায় না। এতটা সত্যি, আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো এতটাই সেদিনকে সারাদিন পরিশ্রম হয়েছিল। সে সকালে ওঠা থেকে শোয়া তো দূরের কথা, একটু বসতে বা বসাও দূরের কথা, একটু দাঁড়াতেও সময় পাইনি। এতটাই কাজের চাপ ছিল। আর দেখছো আজকে কি পরিমাণ হাওয়া দিচ্ছে, দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে। কিন্তু এই হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা নয়, যেমন ফাগুন মাসের হাওয়ার মতো পড়ে গেছে, ঠান্ডাটা একদম চলেই গেছে, একটুও ঠান্ডা নেই বললেই হয়। ফাল্গুন মাসের যেমন হাওয়াটা হয় সেই রকম হাওয়াটা লাগছে, খুব ভালো লাগছে হাওয়াটা। তো জানি না ঠান্ডাটা আর কতদিন কি থাকবে, বলছে তো যে বেশি দিন আর ঠান্ডা থাকবে না। তো জানি না, দেখা যাক কি হয়। আর যেটা বলছিলাম, সত্যি সন্ধেবেলা না আমার এত গা হাত পা ভারী ভারী লাগছিল, আর কেমন যে লাগছিল, আর মনে হচ্ছিল না কিছু করি, তো বসতেও ইচ্ছে করছিল না। তো কাজগুলো সারতে সারতে আমার সন্ধে পেরিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে এসে একটু শুয়ে পড়লাম, তারপর রাত্রি খাওয়া দাওয়া করলাম। তো শুয়ে তো পড়লাম ঠিকই, কিন্তু শুয়েও সারাদিনের পরিশ্রমের পর শুয়েও একটু শান্তি নেই। কারণ কি বলো তো, শান্তি নেই ঠিকই, কিন্তু এত পরিশ্রমের মাঝে একটা আনন্দেরও ব্যাপার।
তো ওই যে সারাদিনটা মানে কাজ করলে অনেকটাই তো পরিশ্রমে একটু ক্লান্তি লাগে। তো কাজ সেরে এসে ঘরে শুলাম। তারপরে আমি তো যেহেতু পিঠে করছিলাম, তো যেহেতু জামাইবাবু দিদিরা সামনে আছে তো বলেছিলাম, তো জামাইবাবু আসেনি, ভাগনা আর ভাগনা বউ এসেছিলো। তো ওরা দুজনে এসেছিলো, তো ওই তো যেয়ে শুলাম, তারপরে ওরা চলে এসেছিলো। তারপর আবার ভাগনা বউয়ের সাথে একটু গল্প করছিলাম। আর বাড়িতে সবসময় তো একাই থাকি, তো কেউ বাড়িতে আসলে খুব ভালোই লাগে, মানে দুটো কথাবার্তা বলতে পাওয়া যায়। তবুও এই তো ওয়াইটি আছে বলে আমাদের মানে কি বলবো, কিছুই বুঝতে পারি না একাকিত্বটা। কারণ এই ওয়াইটির মধ্যেই কেটে যায় সারাদিনের বাড়ির কাজকর্ম করে, যতটুকু সময় ফাঁকা পাই এই ওয়াইটির মধ্যেই, তোমাদের মধ্যে সময়টা কেটে যায়। একটুও বুঝতে পারি না যে একা থাকছি বা কিছু। তো এই জন্য এত পরিশ্রমের মাঝেও মানে এত ক্লান্তি, আর তারপরেও কিন্তু কেউ আসলে বাড়িতে বেশ ভালোই লাগে, তাই না? তো এতদিনে মানে এতটা পরিশ্রমের, সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তির পর যে মানে বাড়িতে কেউ আসলো, তো একদিকে কি বলো তো, মনে হচ্ছিলো আর উঠতেই ইচ্ছে করছিল না, যে কাজটা যেহেতু সারা হয়েছে একটু এবার মানে শান্তি করে শুয়ে পড়বো এরকম। তো তারপর আমি যদিও জানতাম জামাইবাবু আসবে, কিন্তু আসলো না। তো যাই হোক, ভাগনা আর ভাগনাবু এসেছিলো। আর স্পেশালি কিন্তু জামাইবাবুর জন্য একটা পিঠে করেছিলাম, বড় জামাইবাবুর জন্য। তো বড় জামাইবাবু আসলো না, খুব খারাপ লাগলো। মানে জামাইবাবুর জন্যই করেছিলাম, তো মনটা খুব খারাপ লাগছিল, জামাইবাবু আসলে ভালো হতো। তো এই যে দেখো সরু পিঠাগুলো করছি, কতটা সুন্দর হচ্ছে দেখো, আমার নিজেরই এত আনন্দ হচ্ছে। আর এত তাড়াতাড়ি হয়ে গেছিলো কি আর বলবো, দেখো এত সুন্দর পিঠেগুলো হচ্ছে। খুন্তিটা মানে পিঠে বলছে খুন্তি আনতে হবে না, আমি নিজেই উঠে চলে যাব তাওয়া থেকে, এইরকম একটা মানে অবস্থা। দেখো এত সুন্দর পিঠেগুলো হচ্ছিল, এই যে থালাটা চাপা দিচ্ছি এর মধ্যে উঠে চলে আসছিলো, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে, খুন্তিটা দিলেই উঠে চলে আসছে। আর মানে আজকে তো মনে হচ্ছে একটু আরও বেশিই ভালো হচ্ছিল অন্য দিনের থেকেও, খুব সুন্দর হচ্ছিল। কিন্তু ওই যে বললাম, এই যে এসকা পিঠা করেছিলাম সেটা মানে জামাইবাবুর জন্য স্পেশালি, জামাইবাবু ভালোবাসে খুব, তো জামাইবাবু আসলো না। যদিও এসকা পিঠা আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না, মানে যেটাকে তোমরা অনেকেই বলো চিতই পিঠে, তো অনেকেই পছন্দ করে না। মা আর আমি খাই, কিন্তু জামাইবাবুর জন্যই করেছিলাম, জামাইবাবু আসলো না। তো ভাগনা বউ এসেছিলো, তবু ওই জন্য আরও একটু ভালো লেগেছে যে কেউ তো এসেছে, খেয়ে গেছে, ওই জন্য। তো দেখো আমার এখন পিঠেগুলো হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। উপরে দেখালাম ওগুলো হচ্ছে মূলো পিঠে, মূলো দিয়ে হয়েছে। আর এই যে চিতই পিঠেগুলো, তোমরা যেটাকে বলো চিতই পিঠে আর আমরা বলি এসকে পিঠে, অনেকেই বলো এসকে পিঠে, তারপর আজকে পিঠে, এরকম অনেকেই বলো, যে যেখানে যেমনটা জানো, যাদের মানে যে যাদের জায়গায় যেমনটা বলে তারা সেটাই জানো, তো সেটাই বলো। আমিও তোমাদের কাছে অনেকের কাছে শুনেছি তাই বললাম। আমরা এটাকে এসকে পিঠাই বলতাম আর এটাই জানতাম, কিন্তু ওয়াইটিতে এসে অনেক নাম জেনেছি। আর এদিকে যে দেখো তরকারিটা, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এই তরকারিটা সত্যি দারুণ হয়েছিল। আর তোমাদের দাদাভাই আগে বলেছিল যে সরু পিঠার মাংসের ঝোল হবে, কিন্তু যেহেতু অমাবস্যা পড়েছে, সেদিনকে অমাবস্যা ছিল, তো যার জন্য মাংস হলো না। তো আমার ছেলে তাই বলছিল যে ঝোলটা একদম মাংসের ঝোলের মতোই হয়েছে। তো ওই যে ওদিকের পিঠে বানা সমস্ত কিছু হয়ে গেছে, করতে করতে সন্ধে হয়ে গেছিলো পিঠেগুলো। আর তারপর আমি বাড়িতে এসে যে মিক্সিতে চালটা কুটেছিলাম, তো মিক্সারটা তো তখন গুছিয়ে রাখা হয়নি, যেহেতু অনেক কাজ ছিল, তাড়াহুড়ো করে ওগুলোই করে নিচ্ছিলাম, নয়তো সন্ধে হয়ে যাবে। আর তোমরা তো জানো সন্ধ্যের পর আমি উনুন সালে যেতে অতটাও পছন্দ করি না, মানে যাই না। আর যেহেতু পিঠেটা উনুনেই করতে হবে, যার জন্য তাড়াতাড়ি করে নিলাম। আর এখন সন্ধ্যাবেলা বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো পিঠেগুলো এতটা সুন্দর হচ্ছিল, সব পিঠেগুলোই আমার নিজেরই খুব আনন্দ হচ্ছিল দেখে, যে হ্যাঁ আমি আগে এতটা ভালো করতে পারতাম না, করতে করতেই শিখে গেছি। তো সংসারের চাপে পড়ে সংসারের সমস্ত কাজই মেয়েরা শিখে যায়, প্রথমে কিছুই জানে না বলে শ্বশুরবাড়িতে কত কিছুই তাদেরকে প্রথমে শুনতে হয়, কিন্তু কাজগুলো করতে করতে তারা সবই শিখে যায়। কিন্তু মানে শ্বশুরবাড়ি, কিছু কিছু শ্বশুরবাড়ির লোকজন আছে যে তারা বুঝতেই চায় না, যে মেয়েরা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তারা তো কিছু কাজ না জানারই কথা, কারণ বাপের বাড়িতে তার কোনো মেয়ে কাজ করে না,
তাই না? তো তাদের তো কর্তব্য আস্তে আস্তে তার সঙ্গে নিয়ে শিখিয়ে নেওয়া, যে করতে করতে শিখে যাবে, একটা মনে সান্ত্বনা দেওয়া, মনের জোর দেওয়া। কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা করে না, আস্তে না আস্তেই বউয়েদের মানে খুঁত ধরতে থাকে যে কিছু পারে না বা করে না, করতে চায় না, এরম কিছু। তো যাই হোক, করতে করতেই শিখে যায় মানুষ। এইটুকু ভরসা শ্বশুরবাড়ির লোকেরা রাখলে বা পাশে থাকলে মেয়েদের জীবনটা অনেকটাই মানে সহজ হয়। শ্বশুরবাড়ির লোকগুলো যদি এইভাবে পাশে থাকে যে না হবে, পারবে, শিখতে পারবে, তো তাহলে মেয়েদের জীবনটা শ্বশুরবাড়িতে অনেকটাই মানে সহজ হয়। কিন্তু সেটা তো আর সবার কপালে জুটে না। তো যাই হোক, করতে করতে অনেক মানে সবটাই এখন ভালোভাবে শিখে গেছি সমস্ত কাজই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।